নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর খেতে হবে। তো চিকেনের এই দুর্দান্ত একটি রেসিপিটা ভীষণ কম সময় বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিকেনের সলিড পিসটা। তো ভালো করে যে যার ইচ্ছে মতো পিস নিয়ে আমি এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে একদম চিপে চিপে জল বের করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমি ক্রাশ করে নিয়েছি, গোটা গোলমরিচটা। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি তেল। আপনারা গোলমরিচ গুঁড়োটা যেটা প্যাকেট, যেটা ডাস্ট পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন, কিন্তু তার ফ্লেভারটা ঠিক অতটা মুখে লাগে না। তার জন্য গোটা গোলমরিচটা ক্রাশ করে রেখে নিয়েছি। দিয়ে রেখে দিলাম ম্যারিনেট করতে প্রায় আধ ঘন্টা। এর ফাঁকে চলুন আমরা সবজিগুলো কেটে নিয়ে নিয়েছি 3 রকমের কালারের ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। এরপরে চলুন আমরা ভেজে নিই। এখানে আমি ভাজার সময় সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলে ইউজ করতে পারেন। এরপরে রসুন ফোড়ন দিয়ে আমি এক এক করে ক্যাপসিকাম, এক একটা কালারের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এইভাবে এক একটা কালারের ক্যাপসিকাম দিয়ে আমি ভেজে নেব। আর এর ফাঁকে বলে রাখি, যদি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যতক্ষণ না কাঁচা সবজির যে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি লবণটা দেব না। ঢাকা দিয়ে মোটামুটি সিদ্ধ করে নেব। দেখুন মোটামুটি কাঁচা সবজির যে জলটা চলে গেছে, তখন আমি জাস্ট লবণটা দিয়ে আর একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। আর মনে রাখবেন, যখন ক্যাপসিকামটা আপনারা ভাজবেন তখন মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। এরপরে ভাজতে ভাজতে মোটামুটি আমার আধ ঘন্টা হয়েই যাবে। তো এরপরে চলুন চিকেনটা আমরা দেখি। এরপরে কড়াইটা গরম করতে দিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটাটাই সাদা তেলে করতে পারেন, আর যদি চান তো অবশ্যই তেলের পরিমাণটা অনেকটা কমিয়ে নিতে পারেন। আমি একটু তেলটা বেশি দিয়ে রান্না করেছি, একটু বেশি স্পাইসি বানানোর জন্য। যদি আপনারা হেলদিভাবে খেতে চান অবশ্যই সাদা তেল দিয়ে করে এবং তেলটার পরিমাণ অনেকটা কমিয়ে নিতে পারেন, তাহলে এটা ভীষণ একটা হেলদি আইটেম তৈরি হয়ে যাবে। দেখুন আমি চিকেনগুলো দিয়ে ভাজতে থাকবো এবং ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। যখন দেখবেন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। আর এর ফাঁকে বলে রাখি, চিলি ফ্লেক্সটা যদি বাচ্চারা খায় চিলি ফ্লেক্সটা আপনারা নাও দিতে পারেন। আমি বলেই দিলাম যে আমি একটু স্পাইসি বানাতে চাইছি, তাই আমি একটু স্পাইসিভাবে করলাম। এরপরে যখন দেখবেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো, তখন আমার ওই ভেজে রাখা যে ক্যাপসিকাম পেঁয়াজের যে মিক্সচারটা সেটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ব্যাস দেখুন তেল ছেড়ে ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবেই তৈরি করে নেবেন চিকেনের এই দুর্দান্ত স্যালাড রেসিপিটা। আপনারা এটা অ্যাজ আ স্টার্টার হিসাবেও খেতে পারেন। আর যখন দেখবেন আপনার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, ঠিক নামানোর আগে আমি ইন্ডাকশনটা অফ করে লেবুটা চিপে নিয়েছি। এরপরে গরম গরম সার্ভ করুন অ্যাজ আ স্টার্টার, অথবা আপনারা রুটি বা পরোটার সাথে খেতে পারেন। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। তো টাটা।